আবার আমি নিজের বাড়িতে যাব, আবার ইচ্ছে মতো সব জায়গায় ঘুরে বেড়াতে পারবো। আহ, কি যে আনন্দ হচ্ছে আমার। তবে ঘরে ঢোকাটা হয়তো এত সহজ হবে না, অন্য ব্যবস্থা নিতে হবে। ঠিকই বলেছ, বাধা ওরা দেবেই। বাড়িতে অন্য লোকজনও তো আছে শুনেছি। এই যে ভাই, দেখো তোমার গণেশ কাকুকে চিনতে পারছো কিনা। ইনি গণেশ কাকু? চুল তো অনেক কমে গিয়েছে। আগে তো এক মুখ দাড়ি ছিল, কম দিন তো আর হয়নি, সেই ছোট্টবেলাতে দেখেছিলাম। তবে হ্যাঁ, হাসিটা মনে হচ্ছে একই রকম ছিল। আমাকে মনে আছে কাকু? না, আগে দেখেছি বলছো? কি জানি, হবে হয়তো। এই চায়ের দোকান আগে ছিল, মনে তো পড়ে না। না, আমার বাবার ছোট্ট একটা চাষের ক্ষেত ছিল পূর্ব পাড়ায়। পরে আমি এখানে চায়ের দোকান দিয়েছি, সবাই কিন্তু আসে আমার দোকানে। ও ভাই, তোমাদের গ্রামের প্রধান মশাইয়ের সাথেও কথা হয়েছে। উনিও যাবেন বলেছেন আমাদের সাথে গণেশবাবুর বাড়ি। উনি এখানে এলে একসাথেই যাব। ততক্ষণে তুমি আমাদের চা খাওয়াতো। দিচ্ছি এক্ষুনি। আমিও যাব কিন্তু আপনাদের সাথে ও বাড়িতে। ঠিক আছে, তোমরা যাও, আমি একটা জায়গা হয়ে যাচ্ছি। এ কি মামা বাড়ির আবদার নাকি? এত বছর পর ফিরে থাকবো বললেই থাকা যায় নাকি? আরে হ্যাঁ, আমাদের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। আহা, সম্পর্ক নেই বললেই হয় নাকি? এই বাড়ির ছেলে কোথায় যাবে? এখানেই বা কোথায় থাকবে? আমাদেরই থাকার জায়গা নেই। আমি বাবা ওই আমার ঘরখানাতেই থাকবো, আর কিচ্ছু চাই না। শুধু একটা মাথা গোজার ঠাঁই পেলেই হলো। আরে না না, সে হবে না এখানে। এমনিতেই আমাদের সংসার চালাতে অবস্থা খারাপ, তার উপরে আবার এসে জুটেছে। পাগল বাড়িতে থাকলে অন্যেরা থাকবে কোথায়? না না, উনি এখন মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। তাছাড়া ডাক্তারবাবু সব ওষুধপত্র লিখে দিয়েছেন। আমরাও নিয়মিত খোঁজ খবর নিয়ে যাব। ওনার এখন দরকার আপনজনের সান্নিধ্য। তোমার বাপু অত যখন দরদ, তখন নিয়েই যাও না নিজের বাড়িতে। যত সব উটকো ঝামেলা পাকাতে আসে। কাকু, যেখানে ছিলে সেখানেই যাও। এখানে থাকার জায়গা নেই। হোটেল নাকি এটা, যে যখন খুশি আসবে যখন খুশি যাবে? দেখুন, এই বাড়িতে আপনাদের যা অধিকার, ওনারও তাই। তাই থাকতে তো ওনাকে দিতেই হবে। আচ্ছা, ঘর যদি না ফাঁকা থাকে, তবে আমার দিকের এই বারান্দার এক কোণেতে আমি পড়ে থাকবো। কারো কোনো অসুবিধা করব না। এই যে দারোগা বাবু, দেখুন যা বলেছিলাম আপনাকে, এখন চোখের সামনেই সব দেখতে পাচ্ছেন। কি ব্যাপার বলুন তো প্রধান মশাই? আপনি এসে ভালোই হয়েছে দারোগা বাবু, না হলে আমাকেই থানায় যেতে হতো। শুনুন দীনেশ বাবু, আর এ বাড়ির অন্যরাও, এই বাড়িতেই গণেশবাবু থাকবেন, বারান্দায় নয়। উনি থাকবেন ওনার নিজের ঘরেই। তাহলে আমাদের তো একটা ঘর কমে যাবে। উনি যখন বলছেন বারান্দায় থাকবে, তখন বারান্দাতেই থাকুক না। এই চুপ চুপ একবারে। এই যে দীনেশ বাবু, এবারে আপনি বলুন তো, এই বাড়ির কোন অংশ আপনার আর কোনটা এই গণেশ বাবুর? এই সামনের অংশটা আমার, আর এই অংশটা গণেশের। ইস, এদিকটা তো ভেঙে চুরে গিয়েছে, কখনো সারাননি নাকি? সারাবো? সারাবো কি? খরচা যা লাগবে তা কি দিত ওই পাগলা গারদে বসে? দেখুন, শুধু শুধু পাগলা গারদ করছেন। এটা কোনো গারদ বা জেলখানা নয়, বলুন মানসিক আশ্রয় কেন্দ্র। অন্য রোগ ব্যাধিরও যেমন চিকিৎসা করা হয়, তেমনি মানসিক ব্যাধিরও চিকিৎসা করা হয়। আমার আপনার যে কোনো কারুরই যে কোনো সময় মানসিক রোগের চিকিৎসা করতে হতে পারে। ঠিক তাই। তাহলে আপনারা ওনার দিকের অংশ ভোগ করছেন, কিন্তু মেরামত করেননি। থাক না ও সব কথা, আমার একটু আশ্রয় পেলেই হলো। তাহলে দীনেশ বাবু, এখনই একটা ঘর খালি করে দিন, যাতে গণেশবাবু ওখানে থাকতে পারে। আর গণেশবাবু, কোনো অসুবিধা হলে জানাবেন আমাকে।
কোনো ঝামেলা বা গন্ডগোল যেন আর না হয়, তাহলে কিন্তু আমি আবার